রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী আসে সৎ স্বপ্ন আকারে। মানবজাতির মুক্তির ইতিহাস শুরু হয় হেরা গুহায়, যখন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। এইভাবে প্রথম ওহী নাজিল হয়। ওহী পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে ঘরে ফিরে এসে বললেন, আমাকে ঢেকে দাও, আমায় ঢেকে দাও। তখন তার হৃদয় কাঁপছিল। তিনি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দৃঢ়ভাবে সান্ত্বনা দিয়ে বললেন, না, কখনোই না। আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন, অভাবীদের সহায়তা করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং সত্যের পক্ষে দাঁড়ান। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত নবী। তিনি প্রথম নারী, প্রথম মুমিনা, প্রথম মুসলিম হিসেবে ইসলাম গ্রহণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞানী ওয়ারাকা ইবনে নওফলের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বললেন। ওয়ারাকা বললেন, এ তো সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের উপর নাজিল হতেন। আমি যদি সেই দিনে জীবিত থাকি, আমি অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন সেই মহান নারী, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন এবং ইসলামের প্রথম আলো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন।